2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে দুটি বিশেষ দলের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়ে যাচ্ছে। বিএনপি এই মুহূর্তে সবচাইতে কোণঠাসা হয়ে পড়েছে। তাদের ভিতরে একটা ভয় কাজ করছে যে আমরা তো চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, টেম্পো স্ট্যান্ড, ভূমি অফিস দখল, তারপরে বাস স্ট্যান্ড দখল এবং খাস পুকুর দখল, দোকানপাট দখল, বিরোধী দলের ব্যবসা বাণিজ্য দখল, আওয়ামী লীগের 5ই আগস্ট বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, তারা এমন একটা ব্যাকফুটে রয়েছে, এটা আতঙ্কিত হয়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামীর সহ এনসিপি এবং খেলাফত মজলিসের সহ বিভিন্ন প্রার্থীর উপরে তারা অতর্কিত হামলা এবং বিভিন্ন তারা ভয়ভীতি রেখে যাচ্ছে এবং বিভিন্ন গ্রামগঞ্জে ভোটারদের বলছে যে তুমি যদি ভোট না দাও তাহলে আগামী দিনে তোমাদের নাম লিস্ট করে আমরা মামলা দিয়ে দিব। আর এদিকে তাদের প্রধান নেতা চেয়ারপারসন তারেক রহমান, তিনি তো একেবারেই একজন গ্রেট আনলিটারেটেড, একটু ইগনোরেট, এক মূর্খর মতন কথা বলতেছেন গুপ্ত আর সুপ্ত নিয়ে। জামাত নাকি গুপ্ত ছিল, জামাত নাকি রাজনীতি করেনি, এগুলো কথা বলে যে রাজনীতি যে তার যে এতটুকু জ্ঞান মানে শূন্যে খাতায় রয়েছেন, তারা যে একটা কাঙ্গালের দলে পরিণত হয়েছেন সেটা আজ করলে পাওয়া যায়। জামাত ইসলামী 1991 সালে বিএনপিকে স্বেচ্ছায় সত্য ছাড়াই তাদেরকে 18টি আসন দিয়ে তাদের সামনে ক্ষমতার স্বাদ মিটিয়ে দেয়। কিন্তু সেই বিএনপি 94 সালে এসে গোলাম আজমকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে ঘাতক দালাল নির্মূল কমিটির জাহানাই মেহমানের নেতৃত্বে বর্তমান উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে তারা এক হয়ে জামাতকে বাংলাদেশ থেকে মুছিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল। এর ফলে জামাত বিএনপি জোট থেকে 1991 সালের সংসদ আসন থেকে 94 সালে তারা স্বেচ্ছায় পদত্যাগ করে এবং এর ফলে বেগম খালেদা জিয়া একটু নিজেরাই ভোট ডাকাতি করে মাগুরা স্টাইলে এবং একটা নির্বাচন দেয়। সে নির্বাচনে মাত্র 12 দিন বিএনপি টিকে ছিল। এই 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা বিশেষ সারা বাংলাদেশে যেভাবে হামলা বাধা দিচ্ছে, এইটা আজকে প্রতিবেশী ভোলা, কুমিল্লা, যশোর, চাঁদপুর, পটুয়াখালীতে সংঘর্ষে আহত 10 শতাধিক। লক্ষ্মীপুর, হবিগঞ্জে বিজিবি মোতায়েন। নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি, ভোটদানে পড়বে ভাটা। এদিকে আপনার সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইনের নির্বাচনে জামাত তাদের ভোট বাক্সে ভোট পড়েছে 3,58,000 আর বিএনপি পেয়েছে মাত্র 56,753টি ভোট। এত ভোট এর বিদেশি প্রবাসীদের মধ্যে একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে। আমার সাথে অনেকেই বলছে আমরা এবার আগামীতে আমরা জামাতকে ভোট দিব। সারা যেমন বিএনপি করেছি, বাংলাদেশের শ্রমজীবী মানুষগণ যেমন ট্রাক ড্রাইভার এবং সিএনজি, টেম্পো স্ট্যান্ড, অটো ভ্যান যারা চালায়, তারাও এই সমস্ত বিপুল পরিমাণ চাঁদার কারণে, অলি গলিতে চাঁদা দাবি করার কারণে তারাও চাঁদামুক্ত জীবনযাপন করতে চায়। এই জন্য তারা বিএনপিকে তারা ভোট দিবে না, বয়কট করবে।